সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি আজকে আলোচনা করব ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের ইউনিট 7 পিপল অ্যান্ড অকুপেশনস, অর্থাৎ মানুষ এবং মানুষের পেশাসমূহ এর লেসন 4 রিভার জিপসিস ইন বাংলাদেশ 2, অর্থাৎ লেসন 3তে ছিল রিভার জিপসিস ইন বাংলাদেশ 1 আর এটা হচ্ছে রিভার জিপসিস ইন বাংলাদেশ 2। রিভার জিপসিস ইন বাংলাদেশ অর্থ বাংলাদেশে নদী যাযাবররা, যেটি আমি আমার গত ভিডিওতে খুব ভালোভাবে আলোচনা করেছি। তো বরাবর আমি তোমাদেরকে যে বিষয়টি সাজেস্ট করে থাকি সেটাই হচ্ছে যে অবশ্যই তোমরা রঙিন বল পয়েন্ট কলম নিয়ে তোমার এই টেক্সট বইটি নিয়ে বসবে, যেখানে কি ওয়ার্ডসগুলোর আননোন ওয়ার্ডসগুলোর অর্থ আমি বলে দেবো, সেগুলো তোমরা অবশ্যই এই বইয়েই আন্ডারলাইন করে ওয়ার্ডের নিচে লিখে রাখবে। আর যদি তুমি মনে করো যে তোমার কোনো স্থায়ী নোট খাতা রয়েছে, সেখানে তুমি নোট করে রাখতে পারো। আর টেক্সট বইয়ের উপরে লিখলে যে সুবিধাটা তোমার হবে সেটা হচ্ছে পরবর্তীতে এই বইটি তোমার কাছে একটা ডিকশনারির মতো কাজ করবে। তাহলে আসো, এই চ্যাপ্টারটি শুরু করার আগে, এই প্যাসেজটি শুরু করার আগে সর্বপ্রথমে আমি তোমাদেরকে কি ওয়ার্ডসগুলোর অর্থ বলে দেই। সারভাইভ অর্থ টিকে থাকা, বেঁচে থাকা, সারভাইভ। ইউজ টু অর্থ অভ্যস্ত, ইউজ টু অর্থ হচ্ছে অভ্যস্ত। ইনহেরিট অর্থ উত্তরাধিকার সূত্রে পাওয়া বা উত্তরাধিকারী হওয়া। মেইনস্ট্রিম, মেইনস্ট্রিম অর্থ হচ্ছে মূলধারা। পেটি, পেটি অর্থ হচ্ছে ক্ষুদ্র। ট্রিক, ট্রিক অর্থ কৌশল। ইন্টিগ্রাল পার্ট অর্থ হচ্ছে সমন্বিত অংশ। কমিউনিটি সম্প্রদায়। সেটেল স্থায়ী হওয়া। আরবানাইজ, আরবানাইজেশন হচ্ছে নাউন, অর্থ নগরায়ন। আরবানাইজ অর্থ নগরায়িত হওয়া বা শহুরে হওয়া, এটা ভার্ব। আরবান এটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ শহুরে। তো তোমাদের বই দেখবে এখানে প্রথমে দিয়েছে কি এ নম্বরে দিয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। ডিসকাস উইথ ইয়োর পার্টনার, তোমার পার্টনারের সাথে আলোচনা করো। অ্যান্ড সে এবং বলো হু দে আর, তারা কারা। হোয়ার দে আর, তারা কোথায় রয়েছে। হোয়াট দে আর ডুইং এটসেট্রা, এগুলো আলোচনা করো। এই কথা বলা হয়েছে, হোয়াট দে আর ডুইং মানে তারা কি করছে। এখানে দুটি পিকচার আমরা দেখতে পাচ্ছি, একটা নৌকা দেখতে পাচ্ছি, নৌকায় পড়ানো হচ্ছে কাউকে। আর এখানে দেখা যাচ্ছে যে নৌকা থেকে কেউ নামছে, এটা হয়তো একটা খেয়া নৌকা হবে, ফেরিবোট। তো বিতে রয়েছে কি রিড দ্য টেক্সট এন্ড অ্যানসার দ্য ফলোইং কোয়েশ্চেনস, টেক্সটটি পড়ো এবং এর পরের প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা শুধু টেক্সটটি খুব ভালোভাবে বুঝবো। আর মনে রাখবে তুমি টেক্সটটি যদি খুব ভালোভাবে বুঝতে পারো, প্যাসেজটি ভালোভাবে বুঝতে পারো, সব ওয়ার্ড মিনিংগুলো তুমি জানো, এর মধ্য থেকে তোমার যেরকম প্রশ্নই আসুক না কেন তুমি অবশ্যই উত্তর করতে পারবে। তাহলে আমরা প্যাসেজ শুরু করি। রিভার জিপসিস ইন বাংলাদেশ, বাংলাদেশে নদী যাযাবরগণ। ফেস, ফেস হচ্ছে এখানে ভার্ব। ফেস মুখোমুখি হয়, সম্মুখীন হয়। ভারিয়াস প্রবলেমস, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ভারিয়াস অর্থ বিভিন্ন, ভারিয়াস এটা অ্যাডজেক্টিভ। ফার্স্ট প্রথমত, বাংলাদেশ ইজ গেটিং আরবানাইজড, বাংলাদেশ আরবানাইজড হচ্ছে মানে শহরায়িত হচ্ছে, নগরায়িত হচ্ছে বাংলাদেশ। আরবানাইজড নগরায়িত, শহরায়িত। ভ্যারি র্যাপিডলি, খুব দ্রুত। র্যাপিডলি অর্থ হচ্ছে দ্রুতভাবে বা দ্রুত, এটা অ্যাডভার্ব। জিপসি পিপল, যাযাবর লোকেরা আর লসিং দেয়ার কাস্টমার্স, যাযাবর লোকেরা তাদের কাস্টমার্স অর্থাৎ ক্রেতাগণ হারাচ্ছে। এমাং মধ্যে দ্য আরবান পপুলেশন, শহরের লোকদের মধ্যে, এমাং অর্থ মধ্যে, আরবান পপুলেশন শহরের জনগণ, শহরের জনগণের মধ্যে তারা তাদের কাস্টমারকে হারাচ্ছে। হেন্স অতএব, হেন্স অর্থ অতএব, দেয়ার ইনকাম ইজ থ্রেটেন্ড, তাদের আয় হুমকির মুখে, হ্যাঁ হুমকির সম্মুখীন। থ্রেট অর্থ হুমকি দেওয়া। সেকেন্ডলি দ্বিতীয়ত, 24,000 কিলোমিটার্স অফ প্রিভিয়াস ওয়াটারওয়েজ শ্রিঙ্ক, অর্থাৎ প্রিভিয়াস অর্থ হচ্ছে পূর্বের, ওয়াটারওয়েজ অর্থ হচ্ছে পানিপথ, শ্রিঙ্ক কুঁচকে যাওয়া, সংকীর্ণ হয়ে যাওয়া, কমে আসা। তাহলে
24,000 কিলোমিটার প্রিভিয়াস পূর্বের সেই পানিপথ, পানির যে পথ মানে খাল, নদী এগুলো শ্রিঙ্ক ছোট হয়ে সংকুচিত হয়ে টু অনলি 6,000 কিলোমিটার্স কেবলমাত্র 6,000 কিলোমিটারে এসে ঠেকেছে ইন দ্য কান্ট্রি এই দেশে ইন ড্রাই সিজনস শুষ্ক মৌসুমে। অর্থাৎ শুষ্ক মৌসুমে আগে যেখানে 24,000 কিলোমিটার ওয়াটারওয়েজ ছিল সেটা এখন হয়ে গেছে মাত্র 6,000 কিলোমিটার। সায়েন্টিস্ট বিজ্ঞানীগণ বিলিভ বিশ্বাস করেন দ্যাট যে বাংলাদেশ উইল বি ওয়ার্স্ট অ্যাফেক্টেড। ওয়ার্স্ট অর্থ হচ্ছে সবচেয়ে খারাপ, ব্যাড ওয়ার্স্ট এটা সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে খারাপ ভাবে অ্যাফেক্টেড অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত। বাংলাদেশ সবচেয়ে খারাপভাবে ক্ষতিগ্রস্ত হবে ফিউচার ইনডেফিনিট টেন্স বাই গ্লোবাল ক্লাইমেট। গ্লোব অর্থ হচ্ছে বিশ্ব, পৃথিবী, গ্লোবাল ক্লাইমেট অর্থ হচ্ছে বৈশ্বিক জলবায়ু চেঞ্জ পরিবর্তন, জলবায়ু পরিবর্তন দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। দি আনপ্রেডিক্টেবল অর্থ হচ্ছে অননুমেয়, যেটা আগে থেকে অনুমান করা যায় না। রেইন এই আগে থেকে অনুমান করা যায় না এমন বৃষ্টি। অ্যান্ড ড্রাইং আউট অফ রিভার্স এবং নদী শুকিয়ে যাওয়া, ড্রাইং আউট অর্থ শুকিয়ে যাওয়া। হ্যাভ মেড বোট মুভমেন্ট হ্যাভিলি রেস্ট্রিক্টেড। হ্যাভ মেড করেছে, বোট মুভমেন্ট অর্থাৎ নৌকা চলাচল, মুভমেন্ট অর্থ চলাচল, হ্যাভিলি অর্থ মারাত্মকভাবে খুব বেশি, রেস্ট্রিক্টেড অর্থাৎ বাধাগ্রস্ত করেছে। থার্ডলি তৃতীয়ত মেনি রিভার জিপসিস অনেক নদীর যাযাবররা, এই যে যারা ঘুরে ফিরে বেড়ায় এরা, আর চেঞ্জিং দেয়ার লাইফস্টাইল তারা তাদের জীবনধারা পরিবর্তন করেছে। লাইফস্টাইল অর্থ হচ্ছে জীবনধারা। ইন দ্য কনটেক্সট অফ অর্থ হচ্ছে প্রেক্ষিতে। চেঞ্জড রিয়ালিটি পরিবর্তিত, রিয়ালিটি অর্থ বাস্তবতা, পরিবর্তিত বাস্তবতার প্রেক্ষিতে। ইন দ্য কনটেক্সট অফ এটা একটা ফ্রেজাল প্রেপোজিশন। চেঞ্জড অ্যাডজেক্টিভ, পরিবর্তিত, রিয়ালিটি নাউন বাস্তবতা। দে আর থিঙ্কিং অফ লিভিং পার্মানেন্টলি অর্থ হচ্ছে স্থায়ীভাবে, তারা চিন্তা করছে, ভাবছে স্থায়ীভাবে বাস করার কথা ভাবছে। অন ল্যান্ড ভূমিতে, আমরা যেরকম বাস করি এরকম ভূমিতে। দ্য স্টেট ফিলস দ্যাট, স্টেট অর্থ হচ্ছে রাষ্ট্র অনুভব করে যে রিভার জিপসিস আর নদীর যাযাবররা নিড হেল্প সাহায্যের প্রয়োজন, যাযাবরদের সাহায্যের প্রয়োজন। টু সার্ভাইভ অর্থ হচ্ছে টিকে থাকতে, বেঁচে থাকতে। ইন দ্য মেইন স্ট্রিম অর্থ হচ্ছে মূলধারা, পপুলেশন অর্থ হচ্ছে জনসংখ্যা, মূলধারার জনসংখ্যার মধ্যে বেঁচে থাকতে, টিকে থাকতে তাদের সহায়তার প্রয়োজন। মেইন স্ট্রিম এখানে অ্যাডজেক্টিভ আর পপুলেশন অর্থ জনগণ বা জনসংখ্যা, এটা হচ্ছে নাউন। Therefore, অতএব দ্য গভর্নমেন্ট ইজ অফারিং সরকার অফার করছে ভোটিং রাইটস অর্থাৎ ভোট দেওয়ার অধিকার অফার করছে। পার্মানেন্ট হাউজিং স্থায়ী বাড়িঘর অফার করছে। পার্মানেন্ট অর্থ হচ্ছে স্থায়ী, হাউজিং অর্থ হচ্ছে বসবাস বা গৃহায়ন করা। হ্যাঁ, অ্যান্ড ব্যাংক লোন ফ্যাসিলিটিস এবং ব্যাংক ঋণ সুবিধা এগুলো অফার করছে এই যাযাবরদের, যাতে তারা আমাদের মেইন স্ট্রিম পপুলেশন যারা আমরা রয়েছে, আমরা মেইন ল্যান্ডে স্থায়ীভাবে বাস করি, আমাদের সাথে যেন তারা এসে বাস করতে পারে। হাউ এভার যেভাবেই হোক, চেঞ্জেস ডু নট কাম ওভারনাইট। চেঞ্জেস পরিবর্তন, ডু নট কাম ওভারনাইট রাতারাতি, এক রাতের মধ্যে এই পরিবর্তন চলে আসে না। ওভারনাইট অর্থ হচ্ছে রাতারাতি। ট্র্যাডিশনালি ঐতিহ্যগতভাবে, রিভার জিপসিস আর ইউজ টু ওয়াটার লাইফ নদীর যাযাবররা, ইউজ টু ওয়াটার লাইফ নদীর যাযাবররা অভ্যস্ত, ইউজ টু অভ্যস্ত, আর ইউজ টু অভ্যস্ত হয় ওয়াটার লাইফ মানে এই নদীর যাযাবররা এরা পানির জীবনে এরা অভ্যস্ত। দে হ্যাভ ইনহেরিটেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইনহেরিট এখানে ভার্ব, ইনহেরিট অর্থ হচ্ছে উত্তরাধিকারী হওয়া,
তারা উত্তরাধিকারী হয়েছে ফ্রম দেয়ার forefathers, তাদের পূর্বপুরুষদের থেকে, পূর্বপুরুষ forefathers। নেসেসারি লাইফ স্কিলস, প্রয়োজনীয়, প্রয়োজনীয়, নেসেসারি অর্থ হচ্ছে প্রয়োজনীয়, প্রয়োজনীয় জীবন দক্ষতা, লাইফ স্কিলস, স্কিলস অর্থ দক্ষতা, প্রয়োজনীয় জীবন দক্ষতা অর্থাৎ নদীতে বাস করার জন্য, বেঁচে থাকার জন্য তাদের যে দক্ষতা প্রয়োজন এটা তারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে অর্জন করেছে, উত্তরাধিকারী হয়েছে। টু সার্ভাইভ, বেঁচে থাকতে, ইন ওয়াটার, পানিতে বেঁচে থাকতে। দে হ্যাভ নো এডুকেশন, তাদের কোনো শিক্ষা নেই, অ্যান্ড ট্রেনিং, এবং কোনো প্রশিক্ষণ নেই। টু অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট অর্থ হচ্ছে অভিযোজিত হওয়া, খাপ খাওয়ানো, খাপ খাওয়াতে তাদের কোনো প্রশিক্ষণ নেই, তাদের কোনো শিক্ষা নেই। টু মেইন স্ট্রিম মডার্ন সোসাইটি, আধুনিক, আধুনিক সমাজে মানে মূলধারার আধুনিক সমাজে, এই আমাদের মতো এরকম সমাজে বা তোমাদের মতো এরকম সমাজে খাপ খাওয়ানোর তাদের কোনো ট্রেনিং নেই, নেই কোনো শিক্ষা। সো তাই দ্য স্টেট, রাষ্ট্র, ফেলস অনুভব করে, দ্য নিড প্রয়োজনীয়তা বোধ করে, এখানে নিড হচ্ছে নাউন, প্রয়োজনীয়তা বোধ করে, টু ব্রিং দেম তাদেরকে নিতে, আন্ডার ফর্মাল এডুকেশন নেটওয়ার্ক, অর্থাৎ আনুষ্ঠানিক শিক্ষার নেটওয়ার্কের মধ্যে তাদেরকে নিতে সরকার প্রয়োজনীয়তা বোধ করে। ফর্মাল এডুকেশন হচ্ছে যেমন তোমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা অর্জন করছো এটাই হচ্ছে ফর্মাল এডুকেশন, যেখানে নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে একটা সময় কোর্স সমাপন করলে সার্টিফিকেট প্রদান করা হয় এবং তার একটা রেজাল্ট চলে আসে, নির্দিষ্ট সময় পর পর পরীক্ষা রয়েছে, এরকম কোর্স। বিশেষ করে তুমি যে লেখাপড়া করছো এটাই হচ্ছে ফর্মাল এডুকেশন। বাট দে হ্যাভ নো পার্মানেন্ট লিভিং প্লেস, কিন্তু তার কোনো স্থায়ী বসবাসের স্থান নেই। জিপসি চিলড্রেন আর বর্ন, এই যাযাবর শিশুরা জন্মগ্রহণ করে, অ্যান্ড ব্রট আপ, ব্রিং আপ অর্থ হচ্ছে বড় হওয়া, ব্রিং থেকে ব্রট হয়েছে, এই জিপসি ছেলেমেয়েরা জন্মগ্রহণ করে এবং বড় হয় অন দ্য বোটস, নৌকায়। দেয়ারফর, অতএব, দে ক্যানট গো টু কনভেনশনাল, অতএব, দেয়ারফর অর্থ অতএব, কনভেনশনাল তারা যেতে পারে না, কনভেনশনাল অর্থ হচ্ছে প্রথাগত, স্কুলস, প্রথাগত স্কুলে তারা যেতে পারে না, মানে এই যে আমরা যেরকম স্কুলে লেখাপড়া করেছি তোমরা করছো এরকম কোন স্কুলে তারা যেতে পারে না। অ্যান্ড হেন্স, এবং অতএব, মোবাইল স্কুলস আর বিং এস্টাবলিশড, অর্থাৎ ভ্রাম্যমান, এখানে মোবাইল বোর্ড স্কুলস, মোবাইল বাংলায় বলতে হয় মোবাইল, কিন্তু এটা মূলত উচ্চারণটা কেমন হবে, মোবা বোর্ড স্কুলস, অর্থাৎ ভ্রাম্যমান স্কুল, ভ্রাম্যমান নৌকা বিদ্যালয়, আর বিং এস্টাবলিশড প্রতিষ্ঠা করা হচ্ছে, ফর জিপসি চিলড্রেন যাযাবর শিশুদের জন্য, সাম ভলান্টারি অর্গানাইজেশনস, কিছু ভলান্টারি অর্গানাইজেশনস অর্থাৎ স্বেচ্ছাসেবী, ভলান্টারি অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবী, অর্গানাইজেশনস অর্থ প্রতিষ্ঠান, কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহ, প্রতিষ্ঠান বা সংস্থাসমূহ, অর্গানাইজেশনস অর্থ সংস্থা, সংস্থাসমূহ, আর রানিং স্পেশাল স্কুলস, তারা চালু করছে, তারা চালাচ্ছে বিশেষ বিদ্যালয়সমূহ, অনবোর্ডস নৌকায়, টু এডুকেট শিক্ষিত করতে, রিভার জিপসি নদীর যাযাবরদেরকে শিক্ষিত করতে, যাযাবর শিশুদেরকে শিক্ষিত করতে, ইন সাম এরিয়াস কিছু কিছু এলাকাগুলোতে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি টেক্সটটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি এটা তোমরা কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই কমন পাবে এবং প্রত্যেকটা ওয়ার্ড শেখার চেষ্টা করবে। অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব আলাদা আলাদা করে পার্ট অফ স্পিচগুলো যদি তুমি চিনতে পারো আরও ভালো হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখো, জ্ঞান অর্জনের যেমন সংক্ষিপ্ত কোনো পথ নেই, এবং তুমি যদি দক্ষতা অর্জন করতে চাও তাহলে তোমার কিন্তু সংক্ষিপ্ত কোনো পথ নেই, তোমাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে। তো পরিশ্রমই তোমার জন্য সাফল্য বয়ে আনবে, এছাড়া অন্য কোনো ওয়ে নেই। শর্টকাট ওয়েতে হয়তো হঠাৎ করে পরীক্ষায় কিছু নম্বর পাওয়া যায়, কিন্তু তোমার ভবিষ্যতের জন্য বড়ই হুমকি স্বরূপ। এজন্য তুমি বেসিক জ্ঞান অর্জন করবে, বেসিক নলেজটি তুমি অর্জন করবে, প্যাসেজটি খুব ভালোভাবে বুঝবে। সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকলো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবার প্রতি আমার অনুরোধ থাকলো, এবং নিয়মিত ভিডিও দেখলে তোমরা উপকার পেলে আমার খুব ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।